গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কোয়েলস মোমেন্ট চ্যানেলে সকলকে স্বাগত। তো দেখো, আজকে সকাল সকাল মাসির স্নান করে পুজো দেওয়া কমপ্লিট। ঠাকুরকে ফুল দিয়ে সাজাতে সত্যিই খুব ভালো লাগে। আর এদিকে রান্নাও কিছুটা হয়ে গেছে, যেমন ছোলার শাক ভাজা, ডাল, আলু ভাজাটা একটু বড় করে কাটা হয়েছে, আর কিছুটা বাকি আছে। আজকে সিম্পল মেনু। এখন হবে দই কাতলাটা আমি রান্না করব, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো দেখো, দই কাতলার জন্য এখানে মিক্সারে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর এখানে কাজু বাদাম আর টক দই, তার সাথে সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে পেস্ট করে নিয়েছি। মাছগুলোকে লাল করে ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল ভালো করে গরম হয়ে গেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর একটা জিনিস আমি স্কিপ করেছি, একটু তেজপাতাও দিয়ে দিয়েছিলাম। তারপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা। তারপর ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন আর পরিমাণ মতো হলুদ। তারপর সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম কাজু, টক দই আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। রান্নায় গরম জল ব্যবহার করলে স্বাদটা ভালো হয়। গ্রেভিটা ভালো করে ফুটে গেলে তারপর মাছগুলো একে একে ছেড়ে দিলাম। গ্রেভিতে মাছটা ফুটে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ঘি আর পরিমাণ মতো গরম মশলা। আমাদের দই কাতলা ডান। সব মিলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।